আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এখন সকাল 8:30 মনে হয় বাজে। তো মাহমুদুল্লাহ আজকে স্কুল আছে, স্কুলে রাখতে যাব, ওকে খাইতে দিয়ে আসছি। খাচ্ছে, খাওয়া শেষ হলে রেডি হবে, তারপরে স্কুলে দিতে যাব। আর আবদুল্লাহ খাওয়া দাওয়া করছে, করে হচ্ছে ওর নানের কোলে গেছে। তো সকালবেলায় আজকে অনেক সুন্দর রোদ বের হয়েছে। ভোরে একবার উঠছিলাম, তখন দেখছিলাম কুয়াশা ছিল চারিপাশ। তো এখন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রোদ বের হয়েছে। তো মাহমুদুলকে স্কুলে দিয়ে আসার সময় একটু সবজি কিনে নিয়ে আসবো রান্নাবান্নার জন্য। তো আপনারা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো মাহমুদুলের খাওয়া শেষ, আমি একটু চা খেয়ে নেব। চা আর মুড়ি একটু মাখায় খেয়ে নিই, এখনও সময় আছে স্কুলে যাইতে। ততক্ষণে একটু আমিও খাই, আবদুল্লাহকেও একটু মুড়ি খাওয়াই। তো মুড়ি মাখায় নিই আগে প্রথমে। আর আজকে একটু ঠান্ডা বেশি সকাল সকাল, এই জন্য আমি চাদর গায়ে দিছি। তো মুড়িগুলো আগে মাখায় নিই আর চা নিয়ে নিই। এই তো এইখানে একটু মুড়ি নিছি, চানাচুর আর সরিষার তেল দিয়ে নিছি। তো স্কুলে গেছিলাম মাহমুদুলকে রাখা, বাসায় যাইতেছি। এই তো আমাদের মান্ডা ফেরিঘাটের ব্রিজটা দেখেন কত সুন্দর করে হচ্ছে সাজাইছে নির্বাচনের জন্য। এই পারে দিছে দাঁড়িপাল্লা আর ওই পারে দিছে ধানের শীষ। এই জন্য কেন ফোন ফেলা দিলাম? তুমি কথা বলবা কার আব্বুর সঙ্গে কিভাবে? তো আমি ব্রিজ দিয়ে এখন যাচ্ছি হেঁটে হেঁটে। এই তো ব্রিজের ওই পারে অল্প একটু গেলে আমাদের বাসা। সবজি নিতে চাইলাম, কিন্তু সবজির দোকানে এখনো খোলেই নেই। 9:30 বাজতেছে, তারপরে দোকানপাট ভালো মতো খুলে নেই। তো দেখি যদি পাই তাহলে নিব, না হলে আর কিনা হবে না, বাসায় চলে যাব। তো বাসায় যাই, তারপরে আবার আপনাদের সাথে দেখা হবে। তো স্কুল থেকে আসার সময়, যাওয়ার সময় তো দোকান খোলা ছিল না, বন্ধ ছিল। ভাবলাম যে হয়তো তরকারি পাবো না, পরে আসার সময় দেখি খুলছে, তখন প্রায় 9:45 বাজে। তো কিছু তরকারি পাইছি, অল্প করে নিয়ে আসছি, বেশি নিয়ে নেই, কারণ বাড়ির কাছেই যেহেতু সব কিছু পাওয়া যায়, সব সময় গেলেই পাওয়া যাবে মোড়ে, সেই জন্য কম কম করে সব কিছু নিছি। এই তো সাদা বেগুন, টমেটো, আলু, আর এইখানে আছে শাক। এখানে শাক আছে, কালাইয়ের শাক। শাকটা পেলাম সেই জন্য নিয়ে আসলাম। আর এগুলো হচ্ছে রাঁধুনি পাতা, রাঁধুনি, এটা ভর্তা বানাবো। আর এই যে হচ্ছে শাক, শাকগুলো বাছা লাগবে, বাজারের কিনা শাক তো অত ভালোভাবে বাছা নেই। এই শাকটা খাইতে কিন্তু খুবই ভালো লাগে আমার, তবে ভাজি না, ভাজির চাইতে পুরপুরি খাইতে বেশি ভালো লাগে। তো ফ্রিজে যেহেতু ছোটো মাছ আছে, বিলের ছোটো মাছ আছে, মাছটা বের করে ভিজাবো, পুঁটির মাছ। আর এই কালাইয়ের শাক দিয়ে ছোটো আলু দিয়ে চরচড়ি বা পুরপুরি যেটাই কোন রান্না করব। আর কালকে লাল শাক নিয়ে রাখছিলাম, লাল শাকটা রাতে রান্না করি নাই, লাল শাক রান্না করব মাহমুদুলের জন্য। এই শাক পুরপুরি করব, আর এই রাঁধুনির পাতা ভর্তা বানাবো। এই তো পুঁটির মাছ সেদিন নিয়ে রাখছিলাম, বিলের মাছ ফ্রিজে ছিল, তাই এগুলো এখন ভিজিয়ে দিই, দিয়ে বিলেতে যাব, তরকারিগুলো নিয়ে যে বসে থেকে কাটবো। আর আজকেও ধান একটু শুকাইতে দেওয়া লাগবে, কালকে হয় নাই। তো তরকারি সবগুলো নিয়ে আমরা বিলে চলে আসছি। এই তো আবদুল্লাহ বসে বসে জিনিস খাচ্ছে, জিনিস টিনিস নিয়ে আসছে। আর এই যে সব কিছু নিয়ে চলে আসছি, আর ওইখানে ধান লাড়া দিছি। তো এখানে বসে থাকা হবে, ধানও দেখা হবে, তরকারিগুলোও কাটা হবে। তরকারি কাটাকুটা শেষ হলে তারপর বাড়ি চলে যাবো, যা রান্না উঠে দিব। তো এই যে সব কিছু কাটা বাছা করে নিয়ে রেডি হয়ে বসে গেছি রান্না করার জন্য। এখানে শাক ধুয়ে নিছি, এখানে রাঁধুনি পাতা আছে, এখানে হচ্ছে লাল শাক, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আর এই তো পুঁটির মাছ। আর এখন আবার এই যে এখানে একটু পাঙাশ মাছের ঠোঁটা কাটা আছে, এটা দিয়ে লাল শাকটা দিয়ে রান্না করব। আর এগুলো আমি কাটা বাছা করে রান্না করতে বসছি। আর এই সময় নিয়ে আসতে মাছ, এই যে দেখুন
মাছ নিয়ে আসছে, এগুলো বিলের মাছ। তো মাছ নিয়ে আসলো, মাছগুলো নিলাম, দেখে ভালো লাগলো। টাকি মাছগুলো ভর্তা খাওয়া হবে, আর বাদ বাকি মাছগুলো রান্না করে বা ভাজি করে খাওয়া হবে। এই তো এইখানে পাঙ্গাস মাছের দিয়ে কষায় নিচ্ছি। এখন লাল শাকগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহ। হ্যাঁ, এই তো এখানে বসে দিয়েছি লাল শাক, আর হচ্ছে এইখানে এখন দিব পুঁটির মাছের ভাজি করে নিব। লাল শাক কিন্তু ভাজিও খাওয়া যায়, তবে আমার মাহমুদুল এইভাবে তরকারি রান্না করলে খুবই পছন্দ করে, সেই জন্য ওর জন্য এই লাল শাকটা এইভাবে রান্না করতেছি। ভালোভাবে শাকটা সিদ্ধ হোক, আর ততক্ষণ এখানে পুঁটির মাছ ভাজা নিব। পুঁটির মাছ দিয়ে ছোটো আলু দেয়া আর ওই খেসারির শাক দিয়ে পুরপুরি রান্না করবো, আর এটা তো ভর্তা বানাবো। এই তো পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে রাখা দিছি। আর এখানে ভর্তা বানানোর জন্য রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল দিয়ে দিছি। এখন আমদানি পাতার ভর্তাটা বানিয়ে নেব। এই যে আমদানির পাতা ধুয়ে রাখছি সুন্দর করে, এখন এখান থেকে উঠে দিয়ে দেবো। তো পুরপুরির জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলে, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন জিরা দিয়ে দেবো, গোটা জিরা। এবার আলু দিয়ে দেবো, এই তো আলু কাটা রাখছিলাম, আলু দিয়ে দেবো। লবণ, পানি দিয়ে দিলাম। তরকারিতে বলক উঠে গেছে, এখন শাকগুলো দিয়ে দিব। এই তো এখন একটু টমেটো দিয়ে দিব, টমেটো কাটা রাখছিলাম। শাকটা হারায় যাচ্ছে। এই তো এখন পুঁটির মাছগুলো দিয়ে দিব। এই তো পুরপুরির তরকারি দিয়ে দিই, হয়ে গেছে পুরপুরির তরকারি। এই যে নিচে কিন্তু একটু আর ঝোল নেই তরকারিতে। এই তো আমদানি পাতার ভর্তা হয়ে গেছে, পাটায় বাটা নিচ্ছি সুন্দর করে, এখন উঠে নিব। ঝালটা একটু বেশিই হয়েছে। রান্নাবান্না শেষ, আপনারা দেখেন কি কি রান্না করলাম। এই তো এইখানে রান্না করছি ছোটো মাছ দিয়ে কালার শাক, ছোটো আলু দিয়ে পুরপুরির তরকারি, আর এখানে ভর্তা, আমদানি পাতার ভর্তা, আর এখানে আছে এই তো লাল শাক। এটা আমার মাহমুদুলের খুবই পছন্দের তরকারি। যদি বলেন ঝোল রাখছি কেন, তো ও ঝোলই পছন্দ করে, শাকের চাইতে ঝোলটা দিয়েই ভাতটা খাবে, এই জন্য আমি একটু ঝোল রাখছি। আর পাঙ্গাসের মাছ যেহেতু দেওয়া আছে, এই জন্য একটু তেল তেল দেখা যাচ্ছে। আর রাইস কুকারে এই তো ভাত। তো আজকে রান্না বান্না এগুলোই। তো আজকে রান্নাগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন দুপুরবেলা অনেক কাজ আছে, আরও রান্না শেষ হয়েছে। আঙিনা বাড়ি ঘর পিড়া সব ঝাড়ু দেবো, এই যে রান্নাবান্না করে রাখছি এগুলো ঝাড়ু দিতে পারি নাই, সব পরিষ্কার করব ঘর দুয়ার, তারপরে গোসল করব, আবদুল্লাহকে ভাত খাওয়াবো। আর ছোটো মাছ যেগুলো কিনে নিয়ে আসতে দেখালাম, এগুলোও কাটতে হবে, তা আরও অনেক সময় লাগবে। তো ভিডিওটা এখানেই শেষ করতেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।